কই আমি তো দেখলাম না হেফাজত মাননীয় প্রধানমন্ত্রীকে কাছে পাইয়া একথা বলছেন যে সুদ নিষিদ্ধ করা দরকার, দেশে আল্লাহর হুকুম চালু করা দরকার, কোরআনের বিধান চালু করা দরকার, আদালতে আল্লাহর আইনের বিচার করা দরকার। এটা তো একবারও করলেন না। লাফাইয়া লাফাইয়া হিজবুত তৌহিদ নিষিদ্ধ করতে হবে। ওই ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলাতে তাদের গায়ে আগুন লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলি কর্মসূচিকে সামনে নিয়ে তিনি চট্টগ্রাম, বাঁশখালী, কক্সবাজার গেছেন এবং অনেক সারাদিন দেখলাম আমরা দেখলাম মিডিয়াতে প্রচুর কর্মসূচি। তো আসার সময় হুজুরদের দোয়া, এটা স্বাভাবিক বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আর কি। হুজুরদের দোয়া আনতে গেছেন উনি বলছেন উনি নির্বাচনের আগে আসার যাওয়ার কথা। এখন পাইছি আর কি ওনারে পাইয়া। এবার ওরা দেখলাম তো মিডিয়াতে 9 দফা দাবি, আমি দাবিগুলারে 2টা ভাগে ভাগ করছি। আমি দেখলাম মোটামুটি পড়ে দেখলাম পুরোটা দাবির প্রথম অংশটাই আপনি এদের স্বার্থ, এদেরকে মাস্টার দিতে হবে, এদেরকে দিতে হবে, ও দিতে হবে, সরকারের সুযোগ দিতে হবে সরকার পরিচালনার ক্ষেত্রে। মানে কত আবদারের কোনো শেষ নাই আছে যে গেল, এটা ওদের স্বার্থ পুরাটা। দ্বিতীয়ত দেখবেন কি ওই কাদিয়ানি প্রসঙ্গ তো আছেই, আপনার হচ্ছে সাদপন্থী মৌলানা সাদ বাংলাদেশে আসতে পারবে না। দেখেন বাংলাদেশে আসতে পারবে না। ওদের মানে সাদপন্থী কোনো তাবলিগ যেন টঙ্গিতে কোনো জায়গা না পড়ে দখল করছে ওইটা। এরপরে হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করতে হবে। তো এখন আমি দেখলাম পরবর্তী অংশের মধ্যে এরে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না, ওরে কথা বলতে দেওয়া যাবে না, ওরে নিষিদ্ধ করতে হবে, ওরে বাজেয়াপ্ত করতে হবে। মানে তার মানে একটা নৈরাজ্য পেয়ে গেছে মানে কাওমিয়ানরা, মনে হয় যেন কি একটা পেয়ে গেছে দেশের মধ্যে। তারা যে দাবিগুলি করছে এটা তো নতুন না, এটা তো আজকে কয়েক বছর থেকে তারা বলছে হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করতে পারে। তো পারে তো হিজবুত তৌহিদকে দুনিয়া থেকে গায়েব করে দেয়। মিথ্যা হ্যান্ডবিল রচনা করলো, মানুষদেরকে নিয়ে মিটিং করলো, হুমকি দিল, আপনারা তো জানেন, অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করলো, আমার নাম ধরে যা করছে সারাদিন। সেদিন 1 তারিখে নোয়াখালীতে যেটা নজিরবিহীন মানুষ সিসি করছে সারা দেশের মানুষ। এটা কি আলেমদের চরিত্র নাকি? তো তারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে পাইছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে পাইছে, হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করতে হবে। আমি মনে করি তাদের এই দাবিটা একদম প্রত্যাখ্যাতযোগ্য, আমরা প্রত্যাখ্যান করছি। এটা একেবারে অসাংবিধানিক, অযৌক্তিক, আপনি বলতে পারেন একেবারে অমানবিক। এটা কোনো কথা হইতে পারে না। আপনার সাথে মাসলাকগত বা কি বা ফেরকাগত কিছু ডিফারেন্স হলেই আপনার নিষিদ্ধ করে দাও। তো কাওমিয়ানদেরকে তো নিষিদ্ধ করার জন্য বহু মানুষ দাবি তুলছে, সুন্নিরা তো বহু আগে দাবি তুলছে। তো এখন তারেক জিয়া সাহেব কোনটা শুনবেন? তো এগুলো তো সরকারের কাজ না। ওকে, এখন নিষিদ্ধ কারে করে? সাধারণত আমরা কিন্তু এর আগেও বলেছি যে দেশে যারা অমানবিক কাজ করে, অরাজকতা সৃষ্টি করে, ত্রাস সঞ্চার করে, সেগুলি আপনার হেফাজতের নেতাদের নামে আছে। গত 50 বছরে আপনি দেখেন বাংলাদেশে মব সৃষ্টি করা, মানে জঙ্গিবাদ, উগ্রবাদ করা, তারপরে হলো রাজনৈতিক হত্যাকাণ্ড, এই সমস্ত সরকারের পক্ষে বিপক্ষে কাণ্ড কারখানা, এইগুলো হেফাজতের নেতাদের নামে আছে, হেফাজতের বিভিন্ন গ্রুপের গোষ্ঠীর নামে আছে। এখন না হেফাজত, আগে তো বিভিন্ন মাদ্রাসার নামে হইতো এগুলি। তো হিজবুত তৌহিদের নামে নাই। হিজবুত তৌহিদ একটা ইনোসেন্ট একটা দল, আলহামদুলিল্লাহ এটা প্রমাণিত। প্রায় 2.5 যুগ থেকে বাংলাদেশে আন্দোলন করে যাচ্ছে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। এই বিএনপির নেতারা তো অবশ্যই জানেন, পন্নী পরিবারের ম্যাক্সিমাম নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, সাবেক স্পিকার সহ। তো কাজেই এখানে হিজবুত তৌহিদ আন্দোলনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী উপমহাদেশের একজন প্রখ্যাত মানুষ, পরিচিত ব্যক্তিত্ব, ভদ্র মানুষ, ঐতিহ্যবাহী পরিবার। আর হিজবুত তৌহিদ একটা আইন মান্যকারী আন্দোলন, এটা ভদ্রলোকের আন্দোলন, সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে অরাজনৈতিকভাবে নিজেদের টাকা খরচ করে হিজবুত তৌহিদ ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে, ইসলাম প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। তাদের এটা সহ্য হলো না। কই আমি তো দেখলাম না হেফাজত মাননীয় প্রধানমন্ত্রীকে কাছে পাইয়া একথা বলছেন যে সুদ নিষিদ্ধ করা দরকার, দেশে আল্লাহর হুকুম চালু করা দরকার, কোরআনের বিধান চালু করা দরকার, আদালতে আল্লাহর আইনের বিচার করা দরকার। এটা তো একবারও করলেন না। লাফাইয়া লাফাইয়া হিজবুত তৌহিদ নিষিদ্ধ করতে হবে। ওই ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলাতে তাদের গায়ে আগুন লাগছে। এই জন্য আমি মনে করি তাদের এই দাবিটা হাস্যকর, বেআইনি, অমানবিক, অসাংবিধানিক। সংবিধানের 38, 39 অনুচ্ছেদ যদি ওরা পড়ে, ওরা তো সংবিধান পড়ে না। মুশকিলটা হচ্ছে এখানে, সংবিধান পড়লে আপনি বুঝতেন যে সংবিধানে পরিষ্কারভাবে প্রত্যেকটা মানুষের মানবাধিকার, বাক স্বাধীনতা, কথা বলার অধিকার, সংগঠন করার অধিকার আইনের বিধানাবলী সাপেক্ষে, কথা পরিষ্কার আছে। আমরা কি আইন ভাঙছি? আইন ভাঙছে ওরা। তো এই জন্য এই আপনি বলেন, ওই যে বললাম রদ দেখা কলা বেচা পাইছে মাননীয় প্রধানমন্ত্রীর হাতের কাছে, তারা আর কোনো কথা নাই। আপনি দেখেন না, মৌলানা সাহেব বাংলাদেশে ঢুকতে পারবে না। হ্যাঁ, তবলিগ তখন মানে তবলিগের মাঠে তারা যেন ঢুকতে না পারে, আমাদেরকে নিষিদ্ধ করে দিতে হবে, অমুকের ব্যান্ড করে দিতে হবে। তো ফেসিবাদী আন্দোলন, জনগণ তো ফেসিবাদ, রাজনীতির নামে ফেসিবাদ দেখছে, ধর্মের নামে এরকম ফেসিবাদ তো নতুন করে দেখা শুরু হয়েছে। আরে বাপরে বাপরে বাপ, এরা যে কয়দিন পরে কি করবে দেশে। আমি মনে করি যারা মিডিয়াতে আছেন আপনাদের সজাগ হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। সরকারকে যেন অন্তত গিলতে না পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারকে বলবো, এই কওমিদের অতীত আমল কিন্তু ভালো না। এরা যারে একবার পাইছে তার কিন্তু জীবন মানে দফা রফা করে ছাড়ছে। এটা স্বার্থ ছাড়া, এদের নিজেদের স্বার্থ ছাড়া কোনো কিছু এরা বোঝে না। আপনি দেখেন বর্তমানে বাংলাদেশ নানান সংকটে জর্জরিত। এখানে মানুষের দৈনন্দিন সংকটে, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, প্রতিনিয়ত মানে সমস্যা হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি, এগুলো নিয়ে কথা বলেন না, কোনো কথা নাই। জাতীয় সংকট নিয়ে কোনো কথা নাই। ইসলামকে রাষ্ট্রীয় জীবনে কেমনে কায়েম করবেন, কোনো কথা নাই। আঞ্চলিক আন্তর্জাতিক সংকট মোকাবেলা, কোনো কথা নাই। আছে হিজবুত তৌহিদ।
হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করতে হবে। তো কাজেই এই ধরনের দাবি এটা প্রত্যাখ্যান করছি, আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি। আমরা যথাযথভাবে সরকারের কাছেও আমাদেরও দাবি দেওয়া আছে, সরকার আমাদের কথাও শুনবেন। আমরা আশা করব সরকার নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই বাছাই করবেন। এখন সরকার যদি রাজনৈতিক স্বার্থে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করে সেগুলো তো হলো ভিন্ন কথা, সেগুলো তো কোনো কথা নেই, সেটা আল্লাহ দেখবেন। কিন্তু আমি মনে করি হেফাজত ইসলামের নেতারা আজকে যে কাজটা করেছেন এটা ঠিক করেন। নেতাদের 9 দফা দাবির মধ্যে তারা এমন অযৌক্তিক, অনর্থক, অহেতুক, অসাংবিধানিক, অনৈতিক দাবি তারা করেছেন যে এইটা কোনো সভ্য শালীন সমাজে কল্পনা করা যায় না, এটা তারা করেছেন। তো কাজেই আমরা হিজবুত তৌহিদ আন্দোলন এই ব্যাপারে একদম কড়া প্রতিবাদ জানাচ্ছি।